চলতি বছরের জানুয়ারিতে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে সেখানকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে এনেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স। আমেরিকা সহ পশ্চিমী থিঙ্ক ট্যাঙ্কগুলির দাবি, এই ট্রাম্পের স্টাইলেই তাইওয়ানের প্রেসিডেন্টকে তুলে আনার পরিকল্পনা করেছে চীন। বর্তমানে সেই লক্ষ্যেই নাকি দ্রুতগতিতে সেনাবাহিনীর আধুনিকীকরণের কাজ চালিয়ে যাচ্ছে ড্রাগন প্রেসিডেন্ট শি জিনপিং। পাশাপাশি তাইওয়ানের ওপর কূটনৈতিক ও সামরিক চাপ বজায় রাখছে বেজিং। এই বিষয়ে তাইওয়ানের উপপ্রতিরক্ষামন্ত্রী হোসু সু চিয়েন বিবৃতি দিয়ে জানিয়েছেন, অতর্কিতে হামলা চালিয়ে আমাদের প্রেসিডেন্টকে হত্যা বা অপহরণ করার পরিকল্পনা রয়েছে চীনের। তাই আপৎকালীন পরিস্থিতিতে প্রেসিডেন্টকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান বি আমাদের তৈরি আছে। আসলেই চীনের পক্ষে আমেরিকার ভেনেজুয়েলা অপসারণের কায়দায় সামরিক অভিযান চালানো বেশ কঠিন, কারণ মাদুরো অপহরণ কাণ্ডে একরকম বিনা বাধায় কারাকাস হামলা চালিয়েছিল মার্কিন ডেল্টা ফোর্স। তাইওয়ানের ক্ষেত্রে তা অত সহজ হবে না, কারণ ভেনেজুয়েলার কাছে যেখানে মাত্র 20 থেকে 30টি রুশের SU-30 যুদ্ধবিমান রয়েছে, সেখানে তাইওয়ানের কাছে আছে 260টিরও বেশি যুদ্ধবিমান, যার মধ্যে 110টি আবার আমেরিকার F-16 ভাইপার। এছাড়াও আছে ফ্রান্সের মিরাজ 2000। পাশাপাশি ভেনেজুয়েলার তুলনায় এয়ার ডিফেন্স সিস্টেমও কিন্তু যথেষ্ট উন্নত তাইওয়ানের কাছে আছে আমেরিকার তৈরি 10টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সিস্টেম। এছাড়াও ভেনেজুয়েলার বন্ধু বলতে ছিল শুধুমাত্র চীন ও রাশিয়া। সেখানে তাইওয়ানে আক্রমণ করলে তারা পাশে পাবে আমেরিকা, জাপান, উত্তর কোরিয়া সহ অনেক পশ্চিমী দেশকে। এছাড়াও মাদুরোকে অপহরণকাণ্ডে একটি রহস্যময় হাতিয়ার ব্যবহার করেছিল মার্কিন ডেল্টা ফৌজ। যে অস্ত্রটি ব্যবহার করতেই একটি জোরালো আওয়াজ শোনা গিয়েছিল এবং মাথা ফেটে যাবার মতন অনুভব হচ্ছিল। আর তারপরেই নাকি ভেনেজুয়েলায় মাদুরোর নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাদের কারুর নাক থেকে রক্ত ঝরতে শুরু করেছিল, আবার কারুর রক্ত বমি হতে শুরু করেছিল, যে কারণে মাত্র 20 জন মার্কিন ফৌজের কাছেই পরাস্ত হয় ভেনেজুয়েলার সেনা। কিন্তু প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, তাইওয়ানের প্রেসিডেন্টকে তুলে আনার জন্য এই ধরনের কোনো গোপন হাতিয়ার নেই চীনের কাছে। ফলে চীনের জন্য এটি হবে সত্যিকারের অ্যাসিড টেস্ট। তারা কি ট্রাম্পের মতো চাপের রাজনীতি দিয়ে ফল আদায় করতে পারবে, নাকি তাইওয়ান ইস্যুই হবে 21শো শতকের সবচেয়ে বিপজ্জনক ফ্ল্যাশ পয়েন্ট? বিশ্ব এখন তাকিয়ে আছে বেজিংয়ের পরবর্তী চালের দিকে।